সারাদিন ঘরে থাকার পর বিকেলের দিকে মানে সন্ধ্যার আগে ছাদে আসলে না অনেকটা রিফ্রেশ লাগে, বেশ ভালো লাগে। সারাদিন ঘরের মধ্যে অন্ধকারে ভালো লাগে না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 5:45 আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। সকাল থেকে সেরকম কিচ্ছু করা হয়নি। সকালবেলায় যেহেতু আজকে দীপ্তর অফিস ছিল, অফিস তাও একটু লেট করে গেছে, একটু না আজকে অনেকটা লেট করে গেছে। প্রত্যেকদিন 9টায় যাই, আজকে একটু কাজ কম ছিল বলে 11টায় গেছিলো। তো সকালে রান্নাবান্নার পুরো দায়িত্ব মা সামলেছে। সারাদিনে তেমন কোনো কাজ করিনি, ঘরটা গুছিয়েছি, কোনো কাজ করিনি বললেও ভুল হবে। ঘরটা গুছিয়ে স্নান টান করে সারাদিন ল্যাদ খাচ্ছি ফোন নিয়ে। তো এরপর থেকে সন্ধ্যার পর থেকে যে খাবার দাবারগুলো, যে কাজকর্মগুলো আছে সেগুলো সব আমার দায়িত্বে। না, দায়িত্ব দেয়নি সেভাবে, বাট করতে হবে। তো দীপ্তকে ফোন করেছিলাম, ও ঘন্টাখানেকের মধ্যে বাড়ি চলে আসবে। আর আজকে অনেক কটা জামা কাপড় ছিল, সব জামা কাপড়গুলো কেটে দিয়েছি, আমার বলো ওর বলো। আর যে বেডশিটগুলো আর বালিশের কভারগুলো সেগুলো মা ওয়াশিং মেশিনে দিয়েছিল। সেগুলো হাতে কাচতে অনেক কষ্ট লাগে, সেই কারণে মাকে বললাম যে তুমি মেশিনে দিয়ে দাও। বাদ বাকি যেগুলো আছে, যেগুলো অল্প নোংরা পড়ে গেল, সেগুলো আমি হাতে কেচে নিই। কারণ ওই 1-2বার ইউজ করা জামা কাপড়গুলো হাতে কাচলেই হয়েছে। ওইদিকে তো কলিং বেল বাজলো, মনে হলো কে আসলো। শাশুড়ি মা নেই, দীপ্ত নেই, শ্বশুরমশাই আছে বাড়িতে, বাট শ্বশুরমশাই নিচে যেতে পারবে না। বাবা, কেউ বেল বাজালো? ওরকম মনে হলো তো, কলিং বেল বাজলো তাই। না, অন্য বাড়িতে হতে পারে, কারণ এখানে সব বাড়িতেই মোটামুটি একই কলিং বেল। হ্যাঁ, ওর জন্যই বোঝা যায়। যে বলছি না, এই বাড়িতে মানে এইখানে সব বাড়িতে একই রকম কলিং বেলের আওয়াজ। তো কোন পাশের বাড়ি বাজছে না এই বাড়ি বাজছে সেটা বোঝা খুব মুশকিল। সব জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে, 2-1টা শুধুমাত্র ভেজা আছে কোমরের কাছে, যেগুলো একটু মোটা। আর এই জ্যাকেটটা কেচে দিয়েছিলাম, সেই ঘুরতে গেছিলাম দার্জিলিংয়ে, তো তারপরে তো আমি চলে গেছি ওখান থেকে এসেই, সেভাবে কাঁচা হয়েছিল না। তো আজকে কেচে দিলাম, কারণ এর লাইট কালার তো একটুতেই নোংরা হয়ে যায়, বিশেষ করে হাত আর গলার কাছে। আর এইগুলো কালকে রাত্রে তোমাদের দেখালাম না, এটা পেকে পুরো কালো হয়ে গেছে। এটা মা কি করেছে জানো, মানে গাছে তোমাদের তো বললাম অনেক ঠোকা হয়েছিল, আমি ভাবছি তো মা বা বাবা খেয়েছে, তো দেখছি কেউ খায়নি। এইরকম করে ছিঁড়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। এবার ফ্রিজে রাখার টেকনিকও আমার শাশুড়ি মায়ের অসাধারণ, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও নিচে যাই। তবে এগুলো আমার সেভাবে খাওয়া হয় না, ছাদে আসলে 2-1টা ছিঁড়ি, মুখে দিইনি, ব্যাস হয়ে গেল। চলো নিচে যাই। এই যে দেখো আমার শাশুড়ি মা কীভাবে শাশুড়ি মার টেকনিকে এটাকে প্রিজার্ভ করে রেখেছে। ওপর থেকে দেখে মনে হচ্ছে না স্ট্রবেরি, বাট ভেতরে মালবেরি ঢোকানো আছে, পুরোটা বরফ করে দিয়েছে। এটাতে আছে, এটাতেও আছে, সব ছোট ছোট মালবেরি, বুঝতে পারছো? আর এটা কিন্তু পুরো বরফ হয়ে গেছে, পুরো বরফে জমে আছে। এটাতেও করেছে, এটা কি সুন্দর লাগছে দেখতে। ও, এটা ঢাকনা নেই, এই যে ওপর থেকে তো একটুখানি দেখা যাচ্ছে, দেখো এগুলো পুরো জমে বরফ হয়ে গেছে। দেখলে তো, ওই রকম করে আরো অনেক কিছু মানে জমিয়ে রাখে, জমিয়ে। দীপ্ত চলে এসছে, কলিং বেল বাজলো, হ্যাঁ যাচ্ছি। ওই রকম করে আরো অনেক কিছু, মানে যেমন তোমার কি কাঁঠালের যে বীজগুলো হয়, সেই বীজগুলো এরকম করে বরফের মধ্যে ডিপ এরকম করে রেখে দেয়। আরে কে গো তুমি? আমি ভাবছি দীপ্ত এসছে, হঠাৎ ফোন। হ্যাঁ, না ওর জন্য নেমে আসিনি। কি ব্যাপার, তোমার সঙ্গী কই? একা একা চলে আসলা? তো মা তো বলেনি যে তুমি আসছো। তো ও ঠিক আছে, না না না, ওই 2বার কলিং বেল বাজালে তো, 2বার কলিং বেল ওই দীপ্তই বাজায়, সেই কারণে ভাবলাম যে ও এসছে। দাও ব্যাগ দাও। আমার দিদা শাশুড়ি তার জামাইকে, মানে আমার শ্বশুর মশাইকে
বাবু বাবু বলে ডাকে, বেশ সুন্দর লাগে শুনতে, মানে দিদার মুখ থেকে বেশি সুন্দর লাগে। এসে যেমন জিজ্ঞেস করছে বাবু কেমন আছো, বেশ ভালো লাগে শুনতে। তো চলো, এতক্ষণ অনেক বক বক হলো, এবার কাজে লেগে পড়া যাক। সন্ধ্যাবেলার জলখাবার একটু সবাইকে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ শসা কুচোনো আর গাজরকে গ্রেট করে দিয়েছি, সেটা বাবার মুড়ি দিয়ে খাবে। গাজরটা একটু মানে হেঁসো দিয়ে কুচি কুচি করে কাটলেও না ওই রকম গ্রেটের মতো একদম সরু হয় না, তো বাবা বলে যে চিবোতে অসুবিধা হয়, তাই ওটা গ্রেট করে দিই। তো এরই মধ্যে দীপ্তও চলে এসেছে, তো ও আসার পর বলল যে একটু লস্যি করো। মাকে বলেছিল টক দই নিয়ে এসে রাখতে, মা নিয়ে এসেছিলো, তো এই যে ওর জন্য 1 গ্লাস লস্যি বানিয়েছি। এটা খেয়ে শরীরটা ঠান্ডা হোক। ঠান্ডা হতে হতে আমি আবার রান্নাঘরে চলে আসলাম চাউমিন বানানোর জন্য। বাবা তো ওইদিকে মুড়ি খেলো, এবার আমাদের তো কিছু একটা সন্ধ্যাবেলায় খেতে হবে, তাই ভাবলাম যে চাউমিন বানাই। তো দেখতেই পাচ্ছ এখানে চাউমিন হয়ে গেছে। চাউমিনের ওপর দিয়ে কাঁচা পেঁয়াজ আর শসা কুচি ছড়িয়ে দিয়ে তার উপরে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, বেশ সুন্দর হয়েছিল খেতে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। খাওয়া হলো, এখন বাজে 8টা বাজতে 5 বাকি। রাত্রের রান্না করতে হবে, তো ভাবলাম রাত্রের রান্না যখন করতেই হবে এই হাতেই করে নিই, কারণ খেয়ে একটু যদি রেস্ট নিয়ে করবো ভাবি তখন শরীরে আলসে লেগে যাবে, আর করতে ইচ্ছে করবে না। তো রাত্রিবেলায় হবে আজকে নিরামিষ হবে, যা হবে মানে যা হবে বলতে গেলে এখানে যে মটর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে, তো ঘুগনি হবে, তার সাথে পরোটা। পরোটার জন্য অবশ্য ময়দা মাখা আছে, এখানে পরোটার জন্য ময়দা মেখে রেখেছি। তো রাত্রে ঘুগনি আর পরোটা হবে। ঘুগনিটা নিরামিষই করবো, কারণ কালকে হচ্ছে শীতলা পুজো, মা নিরামিষ খাবে। পরশুদিন বোধ হয় রামনবমী, দুটো পুজোই শুনলাম এখানে ধুমধাম করে হয়, মানে অনেক বড় করে হয়, সেই কারণে আমার ওইখান থেকে এইখানে এত তাড়াতাড়ি আসা। আমাদের এই বাড়িতে ঘুগনি রান্না করলে 2 রকমের করলে সব থেকে ভালো মনে হয় আমার, কারণ আমার ঘুগনির যে মটরগুলো হয় সেগুলো একটু মুখে বাঁধবে এইরকম বেশ ভালো লাগে, আর দীপ্তর মটর পছন্দ একদম গলে যাবে, মানে মুখে বাঁধবেই না, ওর ওই রকম টাইপের ঘুগনি পছন্দ। তো আজকে একটু শক্তই হয়ে গেছে। আমি মটর সেদ্ধ করার পর দীপ্তকে অবশ্য দেখিয়েছিলাম, ও বললো ঠিক আছে, তো পরে রান্না করার পর দেখছি শক্ত হয়ে গেছে, তো সেভাবে ভালো করে খেতেই পারিনি। মানে প্রত্যেকবার আমি ভাবি ঘুগনি করার সময় যে না এবার একটু গলাবো, এবার মাথায় এটা থাকে যে এই গলাবো, বেশি গলাতে গিয়ে আবার যদি একেবারেই মেল্ট হয়ে যায় তখন আমার কেমনই হয়ে যাবে, সেই ভয় না ওই কম সিটি দিয়ে বারবার দেখতে হয়। এখন বাজে রাত 11টা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে ওইদিকে বাসন মাজা হয়েছে, শুধু প্রেশার কুকারটা আছে, মায়ের ওইদিকে খাওয়া হয়ে গেল। আর কালকে যেহেতু শীতলা পুজো, তো কালকে বাড়িতে কোনো রান্না বান্না হবে না, এখন প্রেশার কুকার মেজে ভাত বসানো হবে, মানে কালকের জন্য ঠান্ডা ভাত খাওয়া হবে কি জল দিয়ে। কালকে যেহেতু রান্না করা হবে না সেই কারণে কালকের রান্নাটা আজকে করছি, ওটা মা বসিয়ে দিচ্ছে। তো যাই চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিও।